লক্ষ্মীপুরে রিয়াজ মিয়ার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি। লক্ষ্মীপুরের বাসিন্দা মোক রিয়াজ মিয়ার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রথম বিয়ের পর তিনি মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার গ্রহণ করেন এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। শেষে ঘটনার সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। আমার বাড়িতে কোনো ডিভোর্সের কাগজ জানি, আমার বাড়িতেও সরি ইয়ান্তি ভুল হয়েছে। তখন আমি ওকে মে মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসের 20 তারিখে আমি ওকে আমার বাসায় ডাকাই, আমি আটকাই তোর ফ্যামিলির টাকা, এটার কি সমাধান করবে করুক। ওই কি করছে, আমার বাসার থেকে নগদ ক্যাশ 5 লাখ আর 10 ভরি সোনা নিয়ে সকাল 5:30 থেকে 6টা পর্যন্ত আমি অন্য রুমে যাই, গেলে আমি অন্য রুমে গেছি। এই ফাঁকে যখন আমার বাড়িতে চাইতেছে সব খারাপ বলতেছি কি বাড়ি গেলার জামাই কেন খালি পায়ে দৌড়াইতেছে, খালি পায়ে দৌড়াইতেছে। জুতো এখন আমার বাসায় আছে, খালি পায়ে 5 ভরি 10 ভরি গয়না আর ক্যাশ 5 লাখ টাকা নিয়ে এই থেকে আমি আমার সাথে আর কোনো কন্টাক্ট নেই, পলাইছে। এই যে জুন মাসের 4 তারিখে ওকে তুলতে চাইছি ছোট থানায় অভিযোগ করার পরে সবাই আমাদের ইনফর্ম করছে, আমরা আসি এখান থেকে। তারপরে এখান থেকে আয়সা বাড়িওয়ালাকে বলছি, বাড়িওয়ালাকে বলার পরে সব কিছু বলার পরে ওরা কি করছে, ওই ছোট বউ কি করছে, ওই ওরে নিয়ে আর এখানে যে দীপন আছে ছেলেটা, ওই হচ্ছে সবচেয়ে বড় নাটের দিন, ওই হচ্ছে সবচেয়ে বড় নাটের দিন। এখান দিয়ে মিথ্যে একটা কথা বলে বাড়িওয়ালারে, ভুয়া একটা মিথ্যে কথা বলে বাড়িওয়ালারে বুঝায় বাড়িওয়ালার থেকে কাইটা পড়ছে। কাইটা পরে আমি ওর ডকুমেন্ট যা আছে এগুলো আমি রাখছি, রাখার পরে জব্দ করার পরে এখানে তারপরে আজকে আসছে বলে মালসাবানা নিতে। আমার একটা কথা কি, আমার মেয়েকে ডিভোর্স দিছে, সেটা আমরা পাইনি। 3 মাস পরে আমরা যদি পাইতাম সেটা কার্যকারী খুব অ্যাবিলিটি কম হতো। আমার মেয়েরা ডিভোর্স দিছে, আমরা চাই না, বাট আমাদের বেজার কিভাবে হোক আমাদের বেজার আমাদের সেটেল করে দিই। হ্যাঁ, আমরা সেটা আটকাইছি, এই কারণে এই জায়গা আটক। হ্যাঁ, আমরা এই কারণে এখানে আটকাইছি। আমাদের সাংবাদিক নিয়ে আমরা থানার সহযোগিতা নিয়ে সাংবাদিক নিয়ে আমরা এখানে আমরা আটকাইছি। আমার নাম নিপা। আমরা থাকেন কোথায়? আমরা থাকি মুগদা। মুগদা কোথায়? মান্ডা হায়দার স্কুলের সামনে। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। আমার হাজবেন্ড অরিজিনাল ঢাকায় কুট্টি। আর আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম শিফা রহমান। শিফার হাজবেন্ডের নাম? রিয়াজ। রিয়াজের বাড়ি কোথায়? হ্যাঁ, রিয়াজের বাড়ি, ওর বাড়ি হইছে লক্ষ্মীপুর। 25 সালের ফেব্রুয়ারির 3 তারিখে বিয়ে হয়েছে। বিয়ে হয়ে আর কাবিন হয়েছে। কাবিন হওয়ার পরে আমরা চলে আসছি। হ্যাঁ, ও আমাদের আটকায়ে আমার মেয়েকে বিয়ে করছে, যেতে আমার সতাই মার নাতি। হ্যাঁ, আমার সতাই মার নাতি। তো সে আমাদের সাথে দীর্ঘদিন 15 সালের থেকে আমার বাসায় ওই যে দুপুরের টাইমে আসতো, আবার খাওয়া দাওয়া করে চলে যেত। এভাবে ঢাকা আসতো আমাদের বাসায়, ওই একবেলা থাকতো, থেকে চলে যেত দিনে, কিন্তু রাত আর থাকতো না কোনোদিন। তো অলমোস্ট 25 সালের ফেব্রুয়ারি 3 তারিখে আমার মেয়ের কাবিন হয়েছে। কাবিন হওয়ার পরে আমরা চলে আসছি। চলে আসার পরে তাদের 15 দিন পরে তারা আমাদের বাসায় 50 জন লোক আসছে, এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে 1.5 মাস পরে আমি জানতে পারি সে আরেকটা বিয়ে করছে। তারে আমি ডাইকা সুন্দর করে জিজ্ঞাসা করি, সেই একদম আল্লাহর কসম, খোদার কসম, কিরার কসম সব কাটে, এটা মিথ্যা কথা। আমার বেঙ্গলে চাকরি ছিল, আমার বেঙ্গলেতে চাকরি যাওয়ার জন্য মানুষ এমন পাইতারা শুরু করছে, আমার প্রমোশন বাড়ছে। জিজ্ঞুর সাপে আমাকে চাকরি খাওয়ার জন্য এভাবে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, ওকে, আমরা বিশ্বাস করছি। যাতে একজনের শত্রু একজনের থাকতে পারে, মানুষের শত্রু, আমরা বিশ্বাস করছি। তারপরে 2026-এর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমি বসে আছি রোদে, আমার সিঁড়িতে বসে আছি। ওই যে মেয়েকে বিয়ে করছে পান্না আমাকে ফোন দিছে। ফোন দি বলে কি, আপনি কে শেফা? আমি তো না। কে তুমি? আপনি কে শেফা? নি আমি তো না, আমি শেফার আম্মু। রিয়াজ তো আমার হাজবেন্ড। কি বলো তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে জুন মাসে 25 সালের জুন মাস হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে সাইনবোর্ড, নারায়ণগঞ্জ
বিয়ে হয়েছে। তো ঠিক আছে, এই ছেলে নিয়ে আবারই আমি ডাইকা ওরে জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি সত্যি বলো, তুমি কি আরেকটা বিয়ে করছো? না, ওগুলা মিথ্যা কথা, ওগুলা মিথ্যা কথা, ওগুলা বিয়ে আমি বিয়ে করিনি। আমার বেঙ্গলে তো চাকরি ছেড়ে গেছে, চলে যাওয়ার পরে আমি অনেক যৌবনাতে চাকরি জয়েন দিছি, তবু হ্যাঁ আমার এইভাবে পাইতারা করে আমার চাকরিটা খাওয়ার জন্য। ওটাও বিশ্বাস করলাম, ওকে ফাইন, আমার ফ্যামিলিও বিশ্বাস করলো। আমার ফ্যামিলি অলমোস্ট ওর সব তথ্য নেওয়া শুরু করছে লক্ষ্মীপুরে। তথ্য নেওয়া শুরু করার পরে এই মেয়ে কোথায় ছিল, এই মেয়েকে রাখছে লক্ষ্মীপুর জোশী জোকসিন নামের একটা এলাকা আছে, ওখানে একটা মসজিদের নাম হচ্ছে মোটকা মসজিদ, এই মসজিদের পিছে এই মেয়েকে ভাড়া রাখছে। তখন আমার বোনের ছেলে এই মেয়ের সাথে কন্ট্যাক্ট করছে, আমার বোনের ছেলের সাথে কন্ট্যাক্ট করার পরে এই মেয়ে তথ্য দেয় দেয় না দেয় দেয় না দেয় না দেয় না। লাস্ট এই তো 4 মাসের 18 তারিখ এই মেয়ের সাথে আমি এই মেয়ের সাথে নিয়ে আমাকে ইচ্ছা করে অলমোস্ট এই ছেলে ঢাকা আসছে, আসার পরে আমাদের ফোন দিয়েছে, বলছে ভালো আসছিস, ভালো কথা।